হরে কৃষ্ণা, দণ্ডবাদ প্রণাম। আমাদের বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া এবং আজকে থেকেই শুরু হচ্ছে চন্দনযাত্রার মহোৎসব। তো আজ থেকে টানা 21 দিন ব্যাপী চলবে চন্দনযাত্রা, অর্থাৎ সুগন্ধ যাত্রাও বলা হয় পুরীতে। তো এই চন্দনযাত্রার মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা জানবো। আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে এই সম্পর্কিত একটা ভিডিও আনবো, কিন্তু আমি এই কয়েকদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার সময় হয়নি। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন ভিডিওটা করছি এবং আজকে আমি ভিডিওটা আপলোড করব। তো অনেক দেরি হয়ে যাওয়ার কারণে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চন্দনযাত্রা মহোৎসব সর্বপ্রথম জগন্নাথ পুরী ধামে উড়িষ্যাতে শুরু হয়েছিল। ইন্দ্রদ্যুম্নের স্বপ্নাদেশে জগন্নাথ দেব এসে তাকে বলেন যে এই বৈশাখ মাসের তীব্র দাবদাহের কারণে তার শরীর জ্বালাপোড়া করছে, সেই কারণে তাকে যেন চন্দন দিয়ে তার শরীর লেপন করা হয় এবং তার ফলে চন্দন যেহেতু খুবই শীতল, তার শরীর ঠান্ডা থাকবে, তার জন্য বলা হয় যেটি সুগন্ধযাত্রা বলা হয়, যেহেতু চন্দন থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোয়। তো শুধু চন্দন লেপন করা হয় না, ওর সাথে কেশর, অগুরু, কর্পূর, গোলাপ জল, আতর, অনেক সুগন্ধি মিক্সড করে সেটাকে পেস্ট বানিয়ে সেটা ভগবানের অঙ্গে লেপন করা হয়। এই ভগবানের আমরা যখন চন্দন লেপন করি, এটি আরেকটি মাহাত্ম্য যে ভগবানের অঙ্গে যখন আমরা চন্দন লেপন করি, এর কারণে আমরা জড়ক্লেশ থেকে, জড়বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি, যদি আমরা এই টানা 21 দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে এই চন্দন লেপন করতে পারি। তো ভগবানের এই চন্দনেরও অনেক মাহাত্ম্য আছে, এই সম্পর্কিত আমি আরও একটি ভিডিও যদি আনি তো আনবো চন্দন নিয়ে। চন্দনের খুবই মাহাত্ম্যপূর্ণ আর ভগবানের খুব প্রিয়, খুব বিশেষ একটি চন্দন খুব বিশেষ, কারণ ভগবানের খুব প্রিয় চন্দন জিনিসটা, খুবই প্রিয়। ভগবান সুগন্ধি জিনিস খুব পছন্দ করে। তো এই কারণে ভগবানকে এই টানা 21 দিন ব্যাপী চন্দন লেপন করা হয়। ভগবানের সর্বাঙ্গে, মুখে, নাসিকা, কপালে, মস্তকে, সমস্ত জায়গাতে ভগবানের অঙ্গে চন্দন লেপন করা হয় এবং এই টানা 21 দিনের ভিতরে 7 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী নৌকা বিহার করা হয়। ভগবানকে নৌকাতে করে বিহার করানো হয়। জগন্নাথ দেব পুরী ধামে তার 2 স্ত্রীকে নিয়ে নৌকা বিহার করেন এবং প্রতিটি ইস্কন মন্দিরে 2 দিন, 3 দিন, 7 দিন ব্যাপী করে এরকম করে নৌকা বিহার করা হয়। তো আপনারা অবশ্যই পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে গিয়ে নৌকা বিহার দর্শন করতে পারেন। এবং আজ থেকে যেহেতু চন্দনযাত্রা শুরু হচ্ছে, তো ভগবানের এই 21 দিন ব্যাপী 21 রকমের, 21 ধরনের বেশ পরানো হবে, বেশ ধারণ করানো হবে। খুব সুন্দর, আপনারা পার্শ্ববর্তী ইস্কন মন্দিরে গিয়ে দর্শন করবেন। খুব সুন্দর, মানে ভগবানের দিক থেকে চোখ ফেরানো যায় না, অপ্রাকৃত যেন, মানে অপ্রাকৃত আনন্দ লাভ করা যায়, অপ্রাকৃত সৌন্দর্য, অপ্রাকৃত মানে ভগবানের কৃপা লাভ করা যেতে পারে। এই 21টা দিনের যে মাহাত্ম্য খুব সুন্দর। এই বৈশাখ মাসের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে জানি, অক্ষয় তৃতীয়ার সম্পর্কিত একটা ভিডিও এনেছি, তো সেটি দেখতে পারেন আপনারা। আর অক্ষয় তৃতীয়া তো মাহাত্ম্যপূর্ণই, তার সাথে চন্দনযাত্রাও খুবই মাহাত্ম্যপূর্ণ, ভগবানের খুব প্রিয় বিশেষ একটি দিন। তো সবাই কৃপা করে পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আমরা সবাই চেষ্টা করব আমাদের আজ নয়তো কাল ভগবানের কাছে আবার ফিরে যেতে হবে, নিজেদের বাবা মার কাছে সবাইকেই ফিরে যেতে হবে আজ নয়তো কাল। তো তার জন্যে আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো সন্তুষ্টি বিধানে অক্ষয় তৃতীয়ার আমাদের বছরে 365 দিনের ভিতরে 4টি দিন যেহেতু খুব বিশেষ, তার ভিতরে অক্ষয় তৃতীয়া একটি বিশেষ দিন। তো সেই দিনে যখন চন্দনযাত্রা শুরু, তো আমরা সবাই মিলে চেষ্টা করব আজকে থেকে টানা 21 দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করব। ওর সাথে অগুরু, কর্পূর, কেশর, আরও অনেক সুগন্ধি জাতীয় দ্রব্য মিক্সড করে তার পেস্ট করে ভগবানের শ্রী অঙ্গে লেপন করব। ভগবান এতে খুবই শীতল অনুভব করেন আর ভগবান এতে খুব সন্তুষ্ট হন এবং ভক্তের উপরে কৃপা করেন। তো আমরা জানি এই দিন অনেক 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 কিছু ঘটেছিল,
সত্যযুগের সূচনা, ক্রেতা যুগের সূচনা, অনেক শুভ কাজ হয়েছিল এই দিনে, গৃহপ্রবেশ, এই সম্পর্কিত আমি একটা ভিডিও এনেছি। তো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো কৃপা করে ক্ষমা করবেন। তো আজকের মতো টাটা, হরি বল।